সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আংশিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কার্যকর হতে পারে এবং এটি জানুয়ারি মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ লক্ষ্যে সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে অতিরিক্ত প্রায় ২০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি ১৫ লাখের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ও ভাতা পরিশোধে ব্যবহার করা হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। কমিশনের প্রতিবেদন আগামী ২১ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, জানুয়ারি থেকে হয় সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন ভাতাসমূহ কার্যকর করা হতে পারে। সেক্ষেত্রে সংশোধিত বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে বলে মনে করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি করা হবে। এদিকে সরকার ইতোমধ্যে সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে। এটি আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন বাজেটে মোট আকার ২,০০০ কোটি টাকা কমিয়ে ৭,৮৮,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটে উন্নয়ন বাজেট ৩০,০০০ কোটি টাকা কমানো হলেও অনুন্নয়ন বাজেট ২৮,০০০ কোটি টাকা বাড়ানো হয়েছে, যার বড় অংশই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ব্যয় হবে। চলতি অর্থ বছরের মূল বাজেট বেতন ভাতা খাতে ৮৪,১১৪ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে এই বরাদ্দ ১,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে। বর্তমানে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। এছাড়া নতুন বেতন কাঠামো বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদিও তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে দেওয়া হয় না। জাতীয় বেতন কমিশন বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য পৃথক বেতন কাঠামো সুপারিশ করতে পারে, যদিও এটি সরকারি বেতন কাঠামো থেকে আলাদা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতামূলক করতে এবং বেতন নির্ধারণে অধিক নমনীয়তা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো প্রস্তাব করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সরকার গত বছরের জুলাই মাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে, অর্থাৎ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে। কমিশন গত ১০ বছরের মূল্যস্ফীতির সামগ্রিক প্রভাব বিবেচনায় নিয়ে সুপারিশ প্রস্তুত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্দেশ্য হল নতুন কাঠামোয় প্রকৃত মজুরি যেন ২০১৫ সালের স্তরের নিচে নেমে না যায়। একই সঙ্গে সরকার কমিশনকে দেশের রাজস্ব আদায়ের সক্ষমতা এবং বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সুপারিশ প্রণয়নের নির্দেশ দিয়েছে।